সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের উদ্যোগে গত 31 জুলাই 2026 পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার 133তম শুভ আবির্ভাব দিবস অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় বিনীত প্রার্থনা, নাম ধ্যান, গ্রন্থপাঠ, ভজন ও কীর্তনের মধ্য দিয়ে। পরে বিশেষ সৎসঙ্গ ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়। এতে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় দাদা ও মমতাময়ী মায়েরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে উপস্থিত সকল ভক্ত অনুরাগীর মাঝে আনন্দবাজার বিতরণ করা হয়। সন্ধ্যায় সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের মায়েদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তারা শ্রী শ্রী বড়মার আদর্শ, মানব সেবা, ভক্তি ও নৈতিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বড়মার জন্মদিবস 133তম জন্মদিবস উদযাপন করছি। সবাই এখানে আসছে, আনন্দ করছে। বড়মা হচ্ছে যে ঠাকুরের সহধর্মিণী। সমাজ একটা নারী কিভাবে হতে হয়, নারীর করণীয় কি, সমাজ কিভাবে গঠন করেন, ঠাকুর বলেছেন নারী হতেই জন্মজাতি। বড়মার ওই সব গুণ ছিল সমাজে, দেশে, বিদেশে সব মায়েদের মধ্যে ওই গুণ থাকা দরকার। जुलाई 31 तारीख पवित्र 125वां जन्म दिवस श्री बड़मा का हम सेलिब्रेट करते हैं सत्संग केंद्र में। एंड इसमें बहुत सारे जन समागम हुआ है। सुबह से कार्यक्रम शुरू हुआ है। सुबह का जो प्रार्थना के साथ हमारा प्रोग्राम शुरू हुआ। एंड सत्संग सदालोचना इसके साथ हम लोग आनंद बाजार भी हुआ है। एंड शाम को भी मातृ सम्मेलन है। इसमें बहुत सारा आनंद उत्साह के साथ हम लोग इसको पालन करते हैं। एंड इसके साथ पूरा सारे हम सबको लेके चलते हैं। ठाकुर जी का जो वाणी है, जो जैसे पति पत्नी का कैसे संपर्क होना चाहिए, ये वाणी को हम प्रचार करते हैं। আমরা স্বয়ংবরে আজকে ওমান সৎসঙ্গ ঘুরিয়ে উদযাপন করেছি। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মায়েরা এবং দাদারা উপস্থিত ছিলেন। বড় বলছেন ঠাকুর একসময় বলেছিলেন, আমি মেয়ে রূপে যদি জন্মগ্রহণ করেছি যেরকম হতো তারই স্বরূপ আমার বড়মা। সুতরাং বড়মা সমাজকে এবং নারী সমাজকে কিভাবে প্রতি সেবা করতে হয় সেটার রূপ তিনি দেখাই গিয়েছেন। এবং ঠাকুরও বলেছেন ওনাকে যারা ফলো করেছে, তার আচরণ বিধি মেনে চলেছেন, সেই সমাজে, সেই সংসারে কোনোদিন অশান্তি আসবে না। সৎসঙ্গ কেন্দ্রে আসছি, একসাথে মিলিত হয়েছি। মাতৃ সম্মেলনের মায়ের বড়মার আত্মপ্রকাশ জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে সন্ধ্যায়। এই উপলক্ষে আমরা সবাই এখানে হয়েছেন আমাদেরকে সনাতনী নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। আমি চাইবো সবাই এসে ঠাকুরের চরণে যুক্ত হয়ে ঠাকুরকে জানার প্রয়াস করে, বড় মাকে যাতে জানার প্রয়াস করে। আজকে এই শুভক্ষণে আমাদের এই প্রার্থনা মায়ের চরণে, ঠাকুরের চরণে, যাতে সব মায়েরা এসে ঠাকুরকে জানে এবং জেনে তাদের সংসারে সব পারিপার্শ্বিকের সবারই উন্নতির জন্য এগিয়ে আসেন। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উপস্থিত সকল ভক্তদের মাঝে রাত্রিকালীন আনন্দবাজার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজন ভক্তদের মাঝে গভীর ধর্মীয় অনুভূতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। টমাস দেবনাথের প্রতিবেদনে পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।